হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। যদিও আমি এই ভিডিওটা সকালবেলায় করেছিলাম, মানে আমি পরশুদিন হলদিবাড়ি গেছিলাম। মানে পরশুদিন বলতে আমি প্রায় দিনে হলদিবাড়ি যাই। আমি একটা কোর্স করছি, যদিও আমি কোর্সটার নাম বলতে চাই না, সেটা পরে বলবো। তো ওখানে আমার ক্লাস ছিল হচ্ছে 2:30টার দিকে। তো আমি ক্লাস করলাম, করার পরে ক্লাস করতে করতে মোটামুটি 5:30 হয়ে গেল। তো 5:30টায় সময় বাড়ি আসা একটু অসম্ভব হয়ে পড়লো। তো তারপরে আমি কি করলাম, ওখানে আমার একটা দিদি থাকতো আর কি হলদিবাড়িতে, নিজের দিদি না যদিও, তো আমরা একসঙ্গে পড়তাম আর কি, বান্ধবীও বলা চলে, দিদিও বলা চলে। তো তারপর আমি ওই দিদিটার বাড়িতে গেলাম, রাতটা ওখানে থাকলাম। থাকার পরে তো রাতে খাওয়া দাওয়া হলো, শুয়ে পড়লাম। তারপরের দিন সকালে বাবুর স্কুল ছিল, বাবু বলতে ওর দিদির ছেলে। তো ওর হচ্ছে 10টার দিকে স্কুলে যাওয়া। তারপর আমরা কী করলাম, ওকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম। স্কুলে বেরিয়ে গেলাম, আর যাওয়ার পথে আর কি আমার মনে হলো যে হলদিবাড়ি মানে যেদিকে আমরা স্কুটি করে গেলাম আর কি পুরো রাস্তায়। তা আমি ভাবছি একটু ভিডিও করি। তো যদিও ভিডিওটা করতে চাইনি, তো আমি ভাবছি করি, সবাই দেখবে। অনেকেই আমাদের ফলোয়ার্সটা আছে ফেসবুক ফ্রেন্ডে, যাদের অনেক দূরে বাড়ি হয়তো হলদিবাড়ি কোনো দিন আসেনি বা জানে না, তো তাদের জন্যই আর কি ভিডিওটা করা। অনেকের থাকে না, মানে কোনো নতুন জায়গা নিয়ে একটা উৎসাহ, যে নতুন জায়গাটা দেখবো কেমন কি, বা হলদিবাড়ির ব্যাপার বা যে কোনো জায়গায় হোক না কেন, হলদিবাড়ি বা অন্য কোনো জায়গা, মানে দেখার একটা আলাদা ইন্টারেস্ট থাকে আমাদের মনের মধ্যে, যে ওই জায়গাটা কেমন হবে, ওখানকার বাজারঘাট বা বাড়িঘর, রাস্তাঘাট কেমন হবে। যদিও সব কিছু মোটামুটি একই রকম থাকে, তবুও মানে দেখার একটা আলাদা ইচ্ছা থাকে, কারণ সব কিছু একই থাকলে তো হয় না, মানুষের একটা ঘোরার ইচ্ছা থাকে। তো সেই দিক থেকে আর কি ভেবে আমি ভিডিওটা করলাম। তো রাস্তায় সকালবেলা পুরো জ্যাম ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো পুরো জ্যাম ছিল, তো দিদি স্কুটি চালিয়ে গেল, বা কারণ হলদিবাড়িতে সকালবেলার বাজার বসে, আর আজকে মঙ্গলবার করে প্রচুর ভিড় হয়, প্রচুর বাজার বসে। তো বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আর কি মনে হলো ভিডিওটা করে রাখে, তারপরে পরে করে ছাড়বো। তো বাবুকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে স্কুলে পৌঁছানোর পরে আমরা কি করলাম, একটু এদিক বেদিক ঘুরে, হয়তো চারদিকটা আমি ভিডিও করি নাই, আর চারদিকটা ভিডিও করাও পসিবল না। তো আমরা কি করলাম, বাজার করতে গেলাম, বাজার করে টোরে তারপরে তো বাড়ি আসলাম, মানে দিদি যেখানে থাকতো আর কি সেখানে আসলাম। সেখানে এসে দিদি কী করলো, রান্না করলো, রান্না করে রেখে, কারণ আমার 2:30টার দিকে আবার ক্লাস ছিল। তো আমি ওকে বলেছিলাম যে 2:30 দিয়ে ক্লাস করতে যাব, তুমি রান্নাটা করে নাও। বা দিদি, তাছাড়া দিদি রান্না করতো, কারণ অত বেলা তো আর না খেয়ে থাকা যাবে না। তো যাই হোক, রান্না কমপ্লিট করে তারপর আমরা ওই যে বাবুকে স্কুলে দিয়ে আসলাম, আবার 1টার দিকে আনতে গেলাম। আনার পরে তো বাজার টাজার পুরো কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে তো কি বলবো, আমি ভিডিওতে সেরকমভাবে কথা বলি নাই, কোনোদিন কথা বলতেও পারছি না। যাই হোক, অনেকেই হয়তো আমার কথা শুনে হাসবে। আমি এরকমভাবে ভিডিও ভয়েস অ্যাড করে ভিডিও কোনো দিন বানাইনি, চেষ্টা করলাম আর কি সবার মতো করে আমিও ভিডিও বানানোর। তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তো ভিডিওটা ভালো লাগলেও বলবে কমেন্ট করে, আর খারাপ লাগলেও বলবে। আর আরেকটা কথা, আমি সেটা মানে সবার উদ্দেশ্যে বলছি আর কি, ফেসবুকের ফ্রেন্ডদের উদ্দেশ্যে। তো মানে এই যে দিদি বাচ্চাটা স্কুলে পৌঁছে গেল, স্কুলের ওখানে ভিডিও করতে পারি নাই, কারণ দিদি বললে স্কুলের ওখানে ভিডিও করতে নাকি দেয় না, তো ওই জন্য সেখানে ভিডিওটা করা হয়নি। তো আমি ফেসবুকের অন্যান্য দিদি দাদাদের উদ্দেশ্যে বলছি, মানে ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে কোনো দিনই একা একা গ্রো করা যায় না। তো সবাই সবার পাশে থাকতে হেল্প করতে হয়। অনেকে আছে ভিডিওতে বলে যে তোমরা পাশে থাকো, কমেন্ট করো, লাইক করো।